বন্ধুরা, আজ আমরা কিছু মজাদার বাক্য গঠন শিখব। তো প্রথমে এখানে দেখো, আমি একটি বাক্য লিখেছি, আমি ছোটোবেলায় পান্তা ভাত খেতাম। তো এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কি লিখব, বা এখানে পান্তা ভাতের ইংরেজি বা কী, আর খেতাম এর ইংরেজি বা কী হবে, আমি এবং ছোটোবেলায় এদের ইংরেজি বা কী হবে, বা এই ধরনের বাক্য অর্থাৎ অতীতকালে কোনো কাজ যখন আমরা নির্দিষ্টভাবে বা অভ্যাসগতভাবে কোনো কাজ করতাম, সেক্ষেত্রে আমরা কি লিখব। তো প্রথমে আমরা এই ওয়ার্ডগুলির ছোট ছোট আকারে ইংরেজিতে করে দেখি। তো আমি এবং ছোটোবেলায় আমরা বলতে পারি বয়হুড বা চাইল্ডহুড বা ইনফ্যান্সি। আর পান্তা ভাতের ইংরেজি হচ্ছে ফার্মেন্টেড রাইস বা সোকড রাইস বা ওয়াটার রাইস। আর খেতাম অর্থাৎ খাওয়া ইংরাজি আমরা বলতে পারি ইট। তো এখানে যেহেতু অতীতকালে বলছি, তো এট কি আমরা বসাবো না, আমরা কিন্তু সহজেই এইভাবে বসিয়ে দিলে আমরা সেন্টেন্সটিকে তৈরি করতে পারবো না। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটি তৈরি করব? তো এই ধরনের বাক্য আমরা যখনই দেখব, আমরা প্রথমে লিখব যে এখানে আমরা সাবজেক্ট কি খুঁজে পাবো, এখানে সাবজেক্ট কিন্তু আই। তাহলে আমাকে লিখতে হবে আই সাবজেক্ট, এবং তারপর লিখতে হবে কি, সাবজেক্টের পরে ইউজ টু বা উড, তারপরে লিখতে হবে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে কিন্তু আমাকে লিখতে হবে অবজেক্ট। অর্থাৎ অতীতকালে কোনো কিছু যদি আমরা নিয়মিতভাবে বা অভ্যাসগতভাবে করতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্ট্রাকচার বা সেন্টেন্স গঠনের এই পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন আমি ছোটোবেলায় পান্তা ভাত খেতাম, তাহলে কি লিখব, আই উড বা ইউজ টু। এবার কি বলেছি যে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইট হচ্ছে খাওয়া, তাহলে ইট। আই ইউজ টু ইট কি, সোকড রাইস বা ফার্মেন্টেড রাইস। কখন? ছোটোবেলায়, ইন মাই চাইল্ডহুড ছোটোবেলায়। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্য গঠন করব। তো চলো আমরা একই রকমভাবে আরেকটি সেন্টেন্স দেখি। আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতে পছন্দ করতাম। তাহলে ঠিক একই রকমভাবে আমি অর্থাৎ আই এবং ছোটোবেলায় লিখব চাইল্ডহুড, ক্রিকেটই লিখব। খেলা ইংরেজি হচ্ছে প্লে, পছন্দ করা হচ্ছে লাইক, এবং করা ইংরেজি পছন্দ করতাম, তো এটাকে আমরা লাইকে লিখছি। তো এইভাবে কিন্তু বসালে আমাদের সেন্টেন্স গঠন হবে না। তো এটাও কিন্তু অতীতের অভ্যাসগত কাজকে বোঝাচ্ছে। পছন্দ করতাম, কোনটা পছন্দ করতাম? ক্রিকেট খেলাটাকে। তো এখানে কিন্তু আমরা একই রকমভাবে লিখব যে আই উড লাইক, পছন্দ করতাম কি, ক্রিকেট খেলতে। আই উড লাইক টু প্লে হবে এখানে, কারণ কি আমি এখানে খেলতে বলেছি, এই কারণে কিন্তু আমি টু প্লে বসিয়েছি। তাহলে আই উড লাইক টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো অতীতকালের অভ্যাসগত কাজকে আমরা অর্থাৎ বাক্যকে আমরা খুব সহজেই এইভাবে লিখতে পারবো। তো ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, এই ধরনের নতুন নতুন বাক্য শেখার জন্য, এবং এই ধরনের নতুন নতুন সেন্টেন্স গঠন শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।